গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে বিকাল 5:30। এই মাত্র মেয়েদেরকে ছেড়ে দিয়ে তারপরে ঘরে এসেছি। ঘরে এসে এই যে বিকাল 5:30 থেকে রাত 10টা পর্যন্ত যে কাজটা আমার থাকে সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করছি। রোজই তো তোমাদের কাছে মর্নিং থেকে একদম নাইট পর্যন্ত ডেলি রুটিনটা তোমাদের কাছে শেয়ার করি। এর আগে অনেকবার আমি ইভিনিং রুটিনটা তোমাদের কাছে শেয়ার করেছি। তো যারা নতুন আমার চ্যানেলে এখন ভিজিট করছে তারা হয়তো দেখেনি, তো ভাবলাম তাদের কাছে আজকে অন্তত ইভিনিং রুটিনটা তোমাদের কাছে শেয়ার করি। আমি জানি সত্যিকারের যারা কাজ করতে ভালোবাসে বা গুছিয়ে কাজ করে তারা এইভাবেই করে থাকে। আজকে আমি ঠিক যেইভাবে করব ঠিক একইভাবে করে থাকে। তবু যারা কি বলতো নিত্য নতুন বিয়ে করছে, যাদের একদমই নতুন সংসার, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যেই ভুলগুলো হয়তো বা প্রথম প্রথম বিয়ে হওয়ার পরে আমরা করেছি সেই ভুলগুলো তারা করবে না, আমাদের দেখে অন্তত কিছুটা শিখতে পারবে। তো দেখো, একটুখানি বুদ্ধি খাটিয়ে করলে আর রাত্রে অত কষ্ট করতে হয় না। এখন বাজে হচ্ছে এই তো প্রায় 5:45 মতো, আমি চলে এসেছি দোতলায়। আর এসেই একদম ছাদে প্রথমে গাছগুলোতে জল দেবো, কারণ সবসময় আমি সবার কাছ থেকে গুরুজনদের কাছ থেকে শুনেছি গাছে নাকি হয় তো সূর্য ওঠার আগে জল দাও, নয়তো সূর্য অস্ত যাবে তারপরে ওই টাইমে গাছে জল দিলে ওইটা নাকি খুব ভালো হয়। এটা আমি অনেকের কাছে শুনেছি। রোদের সময় নাকি গাছে জল দিতে নেই। যাই হোক, আমি একদম চলে এসেছি ছাদে। এখন এই যে প্রত্যেকটা গাছে জল দেব। আর ওইখান থেকে এসে মেয়েদের ছেড়ে দিয়ে এসে তোমরা দেখেছো যে যেই কাজগুলো মানে যেমন আমরা দুপুরবেলা খাওয়ার পরে অবশ্যই ডাইনিং টেবিলটা মোছা থাকে, তবু একটু না অগোছালো হয়ে থাকে, অতটা গোছানো যায় না। অনেক সময় শুয়ে পড়া হয়, বাট আমি তো সেটা করি না বা শুতে পারি না। কিন্তু অনেকে কিন্তু রেস্ট নেয়, যার জন্য একটুখানি অগোছালো ছিল। আমি কিন্তু ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো, জলগুলো এখন সুন্দর করে ভরে নেব। গাছের জলগুলো আগে দিয়ে এসেছি, কারণ ঘরের কাজগুলো আমি পরে করতে পারবো, অন্ধকার হয়ে গেলেও সমস্যা নেই। কিন্তু বাইরে যেহেতু গাছে জল দেব, সেটা কিন্তু অন্ধকার হয়ে গেলে বলে একটু সমস্যা হবে, যার জন্য চলে এসেছি। এই যে জলের বোতলগুলো সব ভরে রাখবো, আর এইগুলো এখানে রাখলে মেয়েরা কিন্তু জলটা খাবে। আর যদি ওই ভরে ভরে খেতে হয় তাহলে কিন্তু বাচ্চারা জল খেতে চায় না, যার জন্য আমি সব সময় চেষ্টা করি অন্তত জলের বোতলগুলো ভরে ওদের কাছাকাছি রাখতে, হয় ডাইনিং টেবিলে নয়তো ওদের কম্পিউটার টেবিলে। তাহলে কি বলতো ওরা সহজেই খেতে পারে। তো এই যে দেখো, তারপরে এই যে দোতলার থেকে আমি জামা কাপড়গুলো নিয়ে এসেছি, যেগুলো নিত্য দৈনন্দিন আমরা ইউজ করি, সেগুলো নিত্যদিন আমাদের কাচতে হয়। আর এগুলোকে সুন্দর করে এখন গুছিয়ে ওয়ার্ড্রপে রেখে দেবো। এবার বিছানাটাকে একটু গুছিয়ে নেব, কেননা দুপুরে আমরা অনেকেই শুয়ে থাকি, যেমন আমার মেয়েরা শুয়েছিল, দুপুরে একটু রেস্ট নিয়েছে, তারপরে কিন্তু পড়তে গেছে। তো ওদের বিছানাটি একটুখানি অগোছানো হয়ে থাকে, যেহেতু ওরা বিছানায় পড়াশোনা করে। অনেকের যেমন কম্পিউটার টেবিল, কারোর বা স্টাডি টেবিল থাকে, বাট আমার স্টাডি টেবিল আপাতত যেহেতু নেই, তো মেয়েরা কিন্তু বিছানায় পড়ে। আরেকটা কথা, ওই যে একদম চেঞ্জ করে চুড়িদারটা, তারপরে একদম চলে এসেছি উপরে। এখন দেবো সন্ধে, তারপরে সন্ধে টন্ধে দিয়ে তারপরে যাব মেয়েদেরকে আনতে। তো একটুখানি বুদ্ধি খাটিয়ে তাড়াতাড়ি করে করে দিলে, এবার ঠান্ডাকাল তো সন্ধ্যের আগে সমস্তটা হয়ে গেল, তাহলে সন্ধ্যের পরে আর কিছু করতে হবে না। রুটিগুলো বানিয়ে হটফটে রেখে দিতে হবে, মানে যেইগুলো মোটামুটি রাত্রের কাজ সরি যেগুলো রাত্রের কাজ সেগুলো মোটামুটি সন্ধ্যের আগে সমস্তটা কমপ্লিট করে নিলে তারপরে সন্ধ্যে দিয়ে তারপরে কিন্তু বেশি একটা করতে হয় না, তারপরে কিন্তু ফ্রি থাকা যায়। একদম এখন থেকে 10টা অবধি মোটামুটি ফ্রি থাকা যাবে। তো চলো এখন দুয়ারে জল দিয়ে সন্ধ্যেবাতি দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তার মধ্যে আমার মেয়েদের আনতে যেতে হবে, ওদেরকে নিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? তো চলো দিয়ে নিই।
রেডি হয়ে নিলাম, মেয়েদের নিয়ে আসি গিয়ে, মেয়েদের নিয়ে আসবো। আর ঘরে টিফিন করবো না আজকে, পায়ে না এত ঝিঝি লেগেছে, বসে 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 মোবাইল ঘাটছিলাম, পাটা এত ঝিঝি ধরেছে না, মানে নাড়াতেই পাচ্ছি না। আমার বাবা বলতো যে পায়ে ঝিঝি ধরলে চিমটি কাটতে হয়, চিমটি কাটলে আমার আরো অসুবিধা বেশি লাগে, বেশি যেন কষ্ট হয়। প্রচণ্ড ঠান্ডা বাইরে, এই যে সোয়াটারটা পরবো সঙ্গে, আমার এই বছর সোয়াটারও নিতে হবে। তোমাদের না এবার ভুটিয়াদের দেখাবো, যে আমাদের এখানে যে বাইরের থেকে ভুটিয়ারা আসে, মানে শীতের ড্রেস, দাঁড়াও একটুখানি দাঁড়াও, বাইরের থেকে যে ভুটিয়ারা আসে আমাদের এখানে শীতের ড্রেস বিক্রি করতে, আর কত সুন্দর সুন্দর ড্রেস আনে, এবার তোমাদের না একটু দেখাবো, ঠিক আছে? আর তো চলো এখন না, পরে এসে আবার কথা বলবো। ভেবে তো ছিলাম বাইরের থেকে একটু চপ সিঙ্গারা নিয়ে চলে আসবো, বা মেয়েদের টিফিনটাও নিয়ে চলে আসবো, না তারপরে ভাবলাম না, ঘরে তার থেকে একটু ম্যাগি করে দেই। আর এই ভাজা ম্যাগিটা ওরা মোটামুটি খেতে ভালোবাসে, একটু বেশি করেই করেছিলাম, ভাবছিলাম আমি খাবো, পরে দেখলাম আর ইচ্ছা করলো না। আর ম্যাগি যত সুন্দর, মানে যত বেশি রান্না করি না কেন, আমার ছোটো মেয়ের কাছে কখনোই বেশি হয় না। ওকে তুমি ঠান্ডা গরম যেইভাবে তুমি ম্যাগিটা দাও, ও কিন্তু খেতে ভালোবাসে। তবে ওকে ডাক্তার একদমই বারণ করেছিল ম্যাগি খেতে, তাই খুব কম দেওয়া হয়, খুবই রেয়ার। যেহেতু খুব ভালোবাসে, ওর বাবাও নিয়েই আসে, আমি যতই না বলি ওই মাঝে মধ্যেই নিয়েই আসবে, কারণ ছোটো মেয়ে একটু, বড়ো মেয়ে তো একদমই কিছু খুব একটা খেতে চায় না, একটু আধটু খায় আর কি। তো ছোটোটা যেহেতু খেতে ভালোবাসে, ওই জন্য ওর বাবা যেই জিনিসগুলো ও খেতে ভালোবাসে ওইগুলো দেখবে ঘর থেকে শেষ হয় না, বলো অন্তত একটা জিনিস তো খায়। যাই হোক, এই যে দেখো ম্যাগিটা করে তারপরে এখন গিয়ে কিছুক্ষণ বসবো, মেয়েদের দিয়ে দেবো, ওরা খাবে, খেয়ে ওরা পড়তে বসে যাবে। আর আমি আমার এই যে ভিডিও, মানে মোবাইলের যে কাজগুলো, বিশেষ করে এইভাবে কাজ করলে কি বলো তো, আমরা যারা ইউটিউবে কাজ করছি, এটা তো আমরা প্রফেশনালি করছি, অ্যাকচুয়ালি সবাই প্রফেশনালি করছি, খুব কম আছে, রেয়ার আছে যে শখে আসে ইউটিউব খুলে। কিন্তু না, আমি সত্যি কথা বলতে আমি ইউটিউবে এসেছি সত্যিকারের আর্নিংয়ের জন্য, একদমই বলবো না শখে। তবে হ্যাঁ, ভালোবাসা তো অবশ্যই আছে, ভালোবেসে করি, এইটা কিন্তু অবশ্যই আছে। কারণ ব্লগিংটা সত্যিই ভালো লাগে, প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে, যারা ব্লগিং করে না তারা ভালোবেসে বেশিরভাগ করে। 10টা বাজে, এসে গেছে, রুটি করবো, চলো। সব রেডি, শুধু রুটিটা গরম গরম করবো। এই যে এইখানে রুটিগুলো করে নিচ্ছি। আজকে ভেবেছিলাম তো আমাকে বোধহয় তরকারি করতে হবে, কারণ মেয়ে খাবে, বড় মেয়ে তরকারি ছাড়া রুটি খেতে চায় না। গৌতম যেমন দুধ টুধ দিয়ে খেয়ে নেয়, আর ও কিন্তু দুধ টুধ দিয়ে রুটি খেতে চায় না। ভেবেছিলাম করতে হবে, কিন্তু ওই যে তোমাদের একটা কথা বলি, তোমরা কালকে অনেক দিদিভাইরা বলেছো যে আপু একটুখানি, বা অনেক বোনরাও বলেছে দিদিভাই তুমি কিন্তু খেতে পারতে, হাঁসের মাংস সত্যিই শীতকালে খুব টেস্ট হয়। তবে খাই তো নি জানি না, তবে একদিন ট্রাই করে দেখব। আর ওই যে 250 মাংস গৌতমের জন্য রান্না করেছিলাম, আর পুরো মাংসটা ধরে আমার পাশে বাড়ি একটা জাকে দিয়েছিলাম। তো ও আবার এনে গৌতমকে অনেকটা মাংস দিয়ে গেছে। আমি বারবার বারণ করেছিলাম যে ও খাবে না, রাত্রে মাংস খেতে চায় না, এই যে দেখো অনেকটা মাংস দিয়ে গেছে। তো ও বলছে না না, অতটা মাংস আমরা খাবো, ওকে দিয়ে, মানে গৌতমকে দিয়ে গেছে। তো আমি বারবার বারণ করছিলাম, এখন দিয়ে গেছে, খাবে কিনা আমি জানি না। আমি আবার ওকে বললাম যে অঞ্জু, যদি ও তোমার দাদা না খায়, মানে তোমার ভাই, সরি, তোমার ভাই না খায়, তাহলে কিন্তু আমি তোমাকে দিয়ে আসবো। বলে কি ঠিক আছে, তুমি আগে দেখো খায় কিনা পল্টু। তো এই কথা বলার পরে আমি বলছি ঠিক আছে, তাহলে ওই যে রেখে দিয়েছি, এখন গৌতম আসুক, দেখা যাক খায় কিনা। আর এখানে কি বলো তো, 2 দিন থেকেই দুধ মেয়েদের দিচ্ছি না, ইচ্ছে করেই দিচ্ছি না, কারণ বড় মেয়ের না হজম হয় না পর পর দিলে। তো আজকের এই যে 500 দুধ, ভাবলাম কি একটুখানি পনির করে রাখি, তাহলে কি বলো তো পনিরের তরকারিটা দেওয়া যাবে। তবে মেয়ের না দুধ যেহেতু হজম হচ্ছে না, কালকে থেকে ভাবছি একটু ছানা করে দেবো, ছানা করে দিলে হয়তো বা হজম হবে। কিন্তু কিছু তো খাওয়াতে হবে বলো, নয়তো শরীর কিভাবে টিকবে। ওই জন্য এই যে এইটা দিয়ে আবার এই 500 দুধ বিকেলে দিয়ে যায়, তো এই দুধটা এখন ভাবলাম একটু পনির করে ফেলি। আর সত্যিকারের একদম 500-তে অল্পই হয়, তবে যেইটুকু পনির হয় আমাদের একবার হয়ে যায়। তো এই যে দেখো কিভাবে করলাম, প্রথমে ছানা কেটে নিলাম। এটা কিন্তু মোজারেলা চিজ যেটা বলে, ওই চিজও কিন্তু করা যায়, তবে সেটা কি বলো তো, সেই সূত্রে তোমাকে দুধটা খুব কম জাল দিতে হয়। আর যদি তুমি পনির করো, তাহলে দুধটা একটু জাল দিয়ে তারপরে করতে হয়।
তো যাই হোক, এই যে এখানে আমি দেখো একটা রুমালের মধ্যে, সুন্দর পরিষ্কার রুমালের মধ্যে নিয়ে এভাবে রেখে দিলাম। এবার এর উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দেব। প্রথমে ছিল শিলটা, তারপর শিলটাকে উঠিয়ে দিয়ে নোড়াটাকে এভাবে চেপে রেখে দিয়েছি। ওই তো 1-1.5 ঘন্টা রেখে দিলেই, তারপর ফ্রিজে ভরে দিলেই সুন্দর থাকবে। তো আজকে আর তোমাদের আমি পনিরটা দেখাচ্ছি না, কালকে অবশ্যই দেখাবো যে কেমন হয়েছে। খুবই সুন্দর হয়, ঘরে করে নিতে পারো। কি বলো তো, ওই খাওয়াটা চলে। আর এখন পনিরের যা দাম, তার থেকে বরং ঘরে দুধ নিয়ে পনির করাই অনেক ভালো, সেটা বরং আমার মনে হয় একটু সাশ্রয় হয়। যাই হোক, তারপরে রুটি করার পরে সমস্ত কিছু কমপ্লিট করার পরে এই যে যেটুকু বাসন বেরিয়েছিল সেইটুকু ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে এই যে এগুলো পরিষ্কার করে নিলাম। এই তো কাজ, আর কি বলো তো, এইটুকু কাজ সন্ধ্যাবেলা একটুখানি গুছিয়ে করে নিলে এইবার আমি এই যে রাত 10টা 11টা 12টা পর্যন্ত একদম ফ্রি, একদম ফ্রি। অনেকে কি করবে, এই টাইমটাতে টিভি দেখবে, কিন্তু না, আমরা যারা ব্লগিং করি আমাদের কিন্তু বেশ সুবিধা। আমরা এই যে টিভি না দেখে, বেকার বেকার সিনেমা এগুলো না দেখে বরং ইউটিউবের জন্য কাজ করছি, কিছুটা তোমাদের ভালোবাসা পাচ্ছি, আমরা ভালোবাসা দিচ্ছি। এতে কি বলো তো, আদান প্রদান হচ্ছে, তোমাদের সাথে একটু গল্প হচ্ছে, তারপরে অনেক কিছু আমরা শেয়ার করতে পারছি, যেটা কিনা আর কোথাও করতে পারি না। তবে আমি তো বলবো ইউটিউব সত্যি দারুণ একটা প্ল্যাটফর্ম, যদি এটাতে সুন্দরভাবে কাজ করা যায়, কোনো রকম নোংরামি না করে। সুন্দর একটা প্ল্যাটফর্ম, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য ইউটিউবকে অবশ্যই ধন্যবাদ জানানো আমাদের কর্তব্য বলে আমি মনে করি। কারণ আমরা যারা একদম হাউসওয়াইফ, বাইরে কাজ করি না, যেমন এখানে বিউটি কিন্তু বাইরে কাজ করে, ও চাকরি করে, মাস্টারি করে, তো তারা বাইরে করে, তো তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমরা দেখো পড়াশোনা হয়তো অনেকে করেছি, সেরমভাবে করতে পারিনি, কিন্তু তার জন্য আমাদের তো একটু ইনকামের দরকার। হাতে মেয়েদের পয়সা না থাকলে না, সত্যিকারের দেখবে তুমি কারোর কাছ থেকে ওই মূল্যটা পাবে না। তবে সবাই নয়, আমি কিন্তু সব স্বামীদের কথা বলবো না, যেমন আমার স্বামীর কথা আমি একদমই বলবো না। এটা যদি বলি তাহলে ভগবান আমাকে ক্ষমা করবেন না। যাই হোক, গৌতম কখনোই আমাকে বলে না যে তোমাকে আর্নিং করতে হবে, বরং ওর ওইটা ভালোই লাগে না যে আমি আর্নিং করি। বলবে আমার যা আছে এটা কি কম কিছু? সবসময় এই কথাটাই বলে, কেন আমি কি তোমাকে ভালো রাখতে পারছি না, বা মেয়েদের রাখতে পারবো না? তো যাই হোক, দুধ মুড়ি সবাই ঘুমিয়ে পড়েছে, মেয়েরা এই রুমে, গৌতম এই রুমে, আমি খাচ্ছি দুধ মুড়ি। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, ফ্রেশ হয়ে নিলাম, ক্রিম মেখে নিলাম, আর ঘরে গিয়ে ভিডিওটা এডিট করছি না, আস্তে আস্তে কথা বলছি, কারণ এরাই ঘরে ঘুমাচ্ছে, এখানে গৌতম ঘুমাচ্ছে, একা একাই আমি খেলাম। আমার সঙ্গে আমি একাই। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এবারে এখন গিয়ে শুয়ে পড়বো। জানি না ভিডিওটা কতটা বড় হয়েছে, কারণ বিকেল থেকে স্টার্ট করেছি, খুব বেশি বড় হওয়ার কথা না। তো যেইটুকুই হয়েছে, অবশ্যই সবাই দেখো, পাশে থেকো, সবাই ভালো থেকো। গুড নাইট, শুভরাত্রি। পরিবারকে নিয়ে সবাই হ্যাপি থাকবে। অনেক অনেক ভালোবাসা, টাটা।